নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। সকলেই কিরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকেই বৃষ্টি, এই যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি পড়ছে। বাজে এখন 5:30। বসিয়ে দিয়েছি চা। ভাবছেন রেডি হয়ে গেছি, কোথায় যাব? চলুন, আমি যেখানে আজকে যাব আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। চলুন, এখন ভোর 5:30, 5:30 বাজে। চলো, এই ঘরে ব্যাটারিটা, ঘড়ি খুলে রাখা হয়েছে, ব্যাটারি একটা চেঞ্জ করতে হবে। সেই জন্য আকাশে তো বৃষ্টি পড়ছে, খুব জোরেও না খুব আস্তেও না, কিন্তু আমার যাওয়ার টাইমেই বৃষ্টিটা আবার জোরে এলো। এবার যেতে পারবো কি বলে মনে হয় আগো? সেই দেখা যাক। 6টা থেকে আমার ক্লাস আছে। চাটা তো আগে খাই, তারপরে আদা দিয়ে একটু চা করে নিই। অন্যদিন চা করার টাইম হয় না, আজকে একটু বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য। বন্ধুরা এখনো জানেন, বন্ধুদের আজ কদিন তো ভিডিও করা হয়নি, শরীরটা খারাপ ছিল। তারপরে এই নানা জায়গায় ভর্তি হওয়ার জন্য আরো পেরে উঠছিলাম না। তারপরে শরীরটাও সাথ দিচ্ছিল না, সেই জন্য ভিডিও কদিন বন্ধ ছিল। আজকে আবার নতুন করে ভিডিও করছি। আজকে অনেকদিন পরে, বেশ কদিন পরে আবার আজকে ভিডিও করছি। চলো, সকাল 5:30 থেকে ভিডিও শুরু করেছি। দেখুন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে আপনাদের। চলুন। না, বন্ধুরা এখনো জানেননি, জানে না ভর্তি হয়েছি কিছু। সেই আজ করব কাল করব, সেইটাও না করে আজ করব তো আভি, ওই জন্য শুরু করে দিয়েছি আজকে। মানে এই 4-5 দিন হলো ক্লাস করছি, যাচ্ছি যাচ্ছি ড্রাইভিং ক্লাসে, ড্রাইভিং শেখার জন্য। ভাবছেন যে এই বয়সে আমি ড্রাইভিং শিখছি কেন? ছিল হয়তো ইচ্ছা, মনের কোনো জায়গায় কোনো ইচ্ছায় ছিল ড্রাইভিং শিখবো বলে, অতটা ইচ্ছা ছিল না। কিন্তু মানুষের ইচ্ছা কোনো সময় প্রকাশ পায়, তো সেই হলো ছেলের জোর জারেতে। আর এই যে আমার কর্তামশাই সকালবেলা বসে রেডিও ঠিক করছে, রেডিওর প্লাগ ঠিক করছে, ওনার উদ্যোগে, দুজনার উদ্যোগেই মোটামুটি ভর্তি হয়েছি। আবার নিজের কিছুটা ইচ্ছাও ছিল। চলুন, আপনাদের দেখাবো আজকে। যদি বৃষ্টিটা না হয় তাহলে যাব, আর যদি বৃষ্টি এরকম হয় এখন বলতে পারছি না কি করব। দেখা যাক, যেটা করব সেটাই আপনাদের সঙ্গে নিয়েই করব। আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের সঙ্গে নিয়েই সব হবে। চল, চাটা আগে বানিয়ে নিই, একটু চাটা খেয়ে নিই। গরমে একটু চা না খেলে হবে না। একটু গরম, যতই গরম পড়ুক আর যতই শীত পড়ুক, যতই বর্ষা হোক, চা একটু সকালবেলা চাই। চা খেয়ে নিয়ে তারপরে আবার বের হব। বন্ধুরা বেরিয়ে গেছি। এই যে রাস্তা, একদম ভোরবেলা রাস্তা পুরো ফাঁকা, দুদিকে লাইন দিয়ে মিনি বাস দাঁড়িয়ে আছে, হাতে গোনা লোক কজন শুধু রাস্তা দিয়ে যাতায়াত করছে, আর লরি যাচ্ছে 2-4টে, টোটো যাচ্ছে। চলো, আমিও চলেছি আমার গন্তব্যস্থলে। চলো, আমিও হাঁটা দিয়েছি। চলো, আজকে যেখানে ড্রাইভিং শিখতে যাই সেটা তোমাদের দেখাবো। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, হয়তো 10 মিনিট লাগবে। চলো, বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে নিয়ে। রাস্তা ফাঁকা, ভোরবেলার একদম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগছে। রাস্তা পুরো শুনশান, ভোরবেলা জিটি রোড এত সুন্দর লাগছে দেখতে। কোনো আওয়াজ নেই, কোনো গাড়ির হর্ন নেই। এই যে পেট্রোল পাম্প পাস করছি, পেট্রোল পাম্পের পাশ দিয়ে। এই যে চলো, আর একটু গেলেই আমার এসে যাবে মোটর ট্রেনিং স্কুল। দেখতে থাকো বন্ধুরা। আর আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি, বন্ধুদের শুনে কীরকম লাগলো, ঠিক না ভুল সেটাও তোমরা বলবে। তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা বলো যে গাড়ি চালানো শিখে রাখা কি দরকার। চলো, এই যে আমার গাড়ি দাঁড়ানো আছে, এই গাড়ি করেই আমি
শিখি। সিঙ্গারা নিয়ে এসেছে, মুড়ি দিয়ে মাখা হচ্ছে। এই যে বাজার থেকে এসেছে সিঙ্গারা। সিঙ্গারাটা খুব গরম নেই, হালকা বাজার গরম। থেকে আসেনি, দোকান থেকে, চপের দোকান থেকে চপের। সিঙ্গারা এসে। চপের দোকান থেকে সিঙ্গারা না, ভালো করে মুড়িটা একদম চটকে মোটকে মেখে দিচ্ছি। দেখো একদম ফার্স্ট ক্লাস করে মুড়িটা মেখে দিয়েছি। এই সিঙ্গারা দিয়ে এইরকম মুড়ি না মাখলে মুড়ি ভালো লাগে না। মুড়ির সঙ্গে চাই এইরকমভাবে মুড়ি মাখা। হ্যাঁ, চানাচুর দিয়েছি একটু, ব্যাস। এবারে গরম। আকাশটা একদম ওয়েদার খুবই খারাপ বন্ধুরা। এই যে সকালবেলা একচোট হালকা বৃষ্টি হয়ে গেছে, আবার অন্ধকার করে এসেছে আকাশ। আকাশ অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে এবার আবার বৃষ্টি হবে। হোক, একটু বৃষ্টিটা দরকার আছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর নেওয়া যাচ্ছে না এই গরমটা। আর বাজার থেকে নিয়ে এসেছে একটা তেল, আর এই প্যাকেটে আছে ডিম। চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই বাজার। এখানে আছে শাক, আর বাজার থেকে আনা হয়েছিল একটা নারকেল আর লেবু। নারকেল আর লেবু এসে গেছে বন্ধুরা। গেস করুন তো নারকেল আর লেবুটা কী কাজে লাগবে, সেই জন্য আনা হয়েছে। আপনারা গেস করুন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা বলুন এটা কী কাজে লাগাবে, তারপরে তো আমি বলবো পরে। আর হয়ে গেছে এই যে আচার, গুড়ামের আচার। এই যে গুড়াম, এই বয়েমটায় ভরবো। এই যে বয়েমও রেডি করে ফেলেছি। কালকে থেকে তুলবো করে আর তোলা হয়ে ওঠেনি। শরীরটা খুব খারাপ লাগছিল, লো প্রেশার হয়ে গেছিলো আমার। লো প্রেশার হয়ে গেছিলো না, শরীরটা খুব খারাপ ছিল। আবার নুন চিনির জল খেয়ে ঠিক করলাম, শরীরটা খুব কমজোরি হয়ে গেছে। ওই জন্য দুদিন আর ভিডিও করতে পারিনি, এত শরীরটা খারাপ, করতেই পারছিলাম না। মশাই আবার সেবা যত্ন করে, আবার নুন চিনির জল করে খাইয়ে, তারপরে আবার প্রেশার মাপলো, প্রেশার মেপে টেপে এখন ঠিক আছে। চল খেতে দিয়েছি। এই যে কর্তামশাই বসে বসে মুড়ি খাচ্ছে, আমারও মুড়ি নিয়ে নিয়েছি। চলো খেয়ে নি, চলো খেয়ে নি। চল। এই বাবা, এই জামাটা আমি উল্টো করেছি গো। এই দেখো, এই দেখো গো বন্ধুরা, জামা তো পরেছো, জামা তাড়াতাড়ি করে উল্টা জামা পরে নিয়েছি। আরে জামা তো পরেছো। আমার চান পুজো সব হয়ে গেছে, আর ব্যাস পুজো হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এবার রান্নার প্রস্তুতি নেবো। চলো, গুড় আমটা করেছি, ওটা তুলবো। বইমে অনেকগুলো কাজ আছে, পরপর সারি। চল, জামাটা উল্টো পরা হয়ে গেছে, সকালবেলায় উল্টো জামা। চলো, হাওয়া দিচ্ছে একটু একটু, সব পড়ে যাচ্ছে। বন্ধুরা বানাবো আচার গুড়াম, সেই জন্য বাজার থেকে আম নিয়ে এসেছে, তাকে ধুয়ে বসে গেছি কাটতে। আমটার একটু কষি মোটা হয়ে গেছে, মানে কষি হয়ে গেছে, ওই জন্যে কাটতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এইটাই ঠিক আছে, পারফেক্ট আম একদম। গুড়াম খাবার জন্য একটা একদম দারুণ আম। এবার নিয়ে এসেছি মশলা, ধনিয়া জিরে, আর আছে মৌরি, আর আছে দুটো শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, যখনই সেন্টটা ছাড়বে তখনই জানবেন পুরো ভাজা কমপ্লিট। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আমগুলো ভেজে নেবো। অনেকে হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রোদে দেয়, আমি আর সেটা করলাম না। আমি ডাইরেক্ট কড়াতে দিয়ে আমগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম, আম তো নুন দিয়ে দিলে একটু গলে গলে যাবে। এরপরে দিয়ে দিলাম গুড়, আখের গুড়। গুড়টা দারুণ ছিল বন্ধুরা, গুড়টা এত চিট ছিল আর এত সুন্দর ছিল কালারটা। দেখুন, দিয়ে দিয়েছি গুড়, গুড়টা গলতে সময় দিলাম। এবার আম আর গুড় একসঙ্গে ফোটালাম ভালো করে, যতক্ষণ না আমটা সেদ্ধ হয়। এই যে আমটা নরম নরম হয়ে এসেছে, গুড়টা কালারটা কিরকম এসেছে বন্ধুরা কমেন্ট করে জানিও আমার এই আমের আচারটা কীরকম হলো। একদম মশলা দিয়ে ভালো করে নাবিয়ে দিয়েছি। এই যে মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখো দেখে তো দারুণ লাগছে, খেতেও দুর্দান্ত হবে। সারা বছর এখন চললো আমার গুড়াম। ভাতের সঙ্গে বলুন, ভাত পাতের শেষে আর রুটি খাবার রাত্রিরে, একদম আমার তৈরি হয়ে গেল গুড়াম। এই যে বন্ধুরা, একদম যত্ন করে শিশিতে রেখে দেবো, একদম 1 বছর আমার চলে যায় এই গুড়াম। চলো, বানিয়ে ফেলেছি, এবার শুধু বয়েমে তুলে দেবো, হয়ে যাবে। তার জন্য বয়েমও রেডি করে নিয়েছি। এই যে দেখো, ভরে ফেলছি গুড়াম। বন্ধ করে, এবার আমি সব তুলে নিই।
প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই যে পুরো জল জমে গেছে একদম ঘরের পাশে, পুরো জল বয়ে আসছে একদম ওদিক থেকে, পুরো এখান দিয়ে এই যে বয়ে যাচ্ছে জল। আর বৃষ্টিটাও খুব সাংঘাতিক বৃষ্টি হচ্ছে এখনো। এই যে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে জল, এই জল বলছি বৃষ্টি হচ্ছে, বন্ধুরা সব ভুলভাল হয়ে যাচ্ছে। চলো রান্নাও বসিয়ে দিয়েছি, আমার এদিকে কিছুটা রান্না হয়ে গেছে। এই যে পটল ভাজা, বেগুন ভাজা করে নিয়েছি, বসিয়েছি পাট শাক ভাজা, এদিকে বসিয়ে দিচ্ছি ভাত, আর এদিকে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি। এই পর্যন্ত রান্না হয়েছে। আর এইদিকে করছি, ছেলে কালকে আসবে, তারই খুশিতে বানানো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এইগুলো সংরক্ষণ করা কচুরি, এই কড়াইশুঁটি, এই কড়াইশুঁটিগুলোকে এর সময় নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল, ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা অনেক কদিন হলো, দেখছি এখনও ভালোই আছে। আর একটু মিক্সিতে বেটে নিয়েছি, এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওই সময় থাকলে পুরো গ্রিন থাকতো, একটু গ্রিন থেকে একটু অন্যরকম কালার হয়ে গেছে, কিন্তু কোনো গন্ধ টন্ধ নেই, ঠিকই আছে, মানে খাওয়া যাবে। চল বন্ধুরা কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়ে মশলা দিয়ে ঠিক করবো, করে ছেলে আসবে, ছেলেকে কড়াইশুঁটি কচুরি খাওয়াবে, ওর বাবার ইচ্ছা, সেই জন্য কড়াইশুঁটিগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তখন কড়াইশুঁটির সময় কড়াইশুঁটিগুলো এসে রাখা হয়েছিল, সংরক্ষণ করে রাখা হয়েছিল। তারপরে দেখছি মোটামুটি ঠিকই আছে, দেখি যদি আবার পুরটা তৈরি করার পর কি হয়, খেতে পারে কি খেতে পারে না, মনে তো হচ্ছে ভালোই আছে। চলো এই যে বসিয়ে দিয়েছি রান্না, পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি। চলো পাট শাকের জল বেরিয়েছে, পাট শাকগুলো মনে ভালোই আছে মনে হচ্ছে, জোরে জোরে কথা বলতে হচ্ছে, বৃষ্টির যা আওয়াজ, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। চলো রান্না টান্না সেরে নিয়ে তোমাদের জানলা দিয়ে একটু তোমাদেরকে দেখাই আমার বৃষ্টিটা। এই যে আকাশ গুড়ুম গুড়ুম করছে, এই নদী বয়ে চলেছে, এই যে একদম ঘরের পাশ দিয়েই নদী বয়ে চলেছে। চলো এই সেই আম গাছ, অনেক পুরনো আম গাছ, আর কত শাখা পোশাখা বেরিয়েছে, প্রকাণ্ড বড় আম গাছটার, আমও দেয় দুর্দান্ত আম, একদম দারুণ লেভেলে আমটা খেতে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আচারগুলো সকালবেলা বয়েমে ভরছিলাম, এই যে এক বয়েম হয়েছে আর হাফ বয়েম হয়েছে, এই যে এটা হাফ বয়েম হয়েছে, আর এইটা কাঁচের বয়েমে পুরো এক বয়েম হয়েছে। আচ্ছা আচারটা দুপুরবেলা খেয়েছি বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, একদম খুব সুন্দর খেতে হয়েছে আচারটা, এত সুন্দর ভালো লাগছিল খেতে, মশলাগুলো পড়েছে না, ভাজা মশলাগুলো দারুণ খেতে হয়েছে। চলো চা বসিয়ে দিয়েছি, সব শুনতে পাচ্ছেন শাক বাজছে, সব সন্ধে দিচ্ছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমিও এই সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছি। চলো যা বৃষ্টি হলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়ে চারিদিকে জল জমে গেছে, আকাশটাও একটু থমথমে হয়ে গেছে, গাছের পাতা নড়ছে না। চলো বসিয়ে দিয়েছি চা, চাটা হয়ে গেলে আর সঙ্গে করেছি একটু পাঁপড় ভাজা, বর্ষার সময় একটু পাঁপড় ভাজা তো ভালোই লাগে খেতে। চলো বন্ধুরা চা খেয়ে নিই, তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা কেমন লাগলো, সারাদিন যে ভিডিওটা কীরকম লাগলো আপনাদের একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। চলুন আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সকলেই ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।